আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আজ বেশ কয়েকটা দিন ধরে অনেক বৃষ্টি, তো বৃষ্টির দিন তো আমার খুব বেশি ভালো লাগে। তো ভাবলাম যে বাইরের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ বেশ কয়েকদিন ধরেই প্রায় পুরোটা দিন ধরেই বৃষ্টি হয়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেই থাকে সারাদিন। তো ভালোই লাগে আমার কাছে বৃষ্টির দিন এভাবে। তো এর কিছুদিন আগে তো অনেক বেশি গরম পড়ে গিয়েছিল, তখন তো বৃষ্টি হয় নাই। এখন বৃষ্টিটাকে একদম পুরোপুরিভাবে উপভোগ করে নিচ্ছিলাম। আমার কাছে খুব ভালো লাগে বৃষ্টির সময়টা। তো এখানে কারণ হচ্ছে বেশি ঠান্ডা ঠান্ডা থাকে, গরম লাগে না, বাইরে বৃষ্টি হয়, তো পরিবেশও অনেক বেশি সবুজ থাকে, খুব ভালো লাগে। তো এখন রান্না করব, দুপুরে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। মাছ ভেজে নিচ্ছি, মাছ দিয়ে আজকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। সংসারের কাজ বলতেই রান্নাবান্না কাজকর্ম সব কিছু মিলিয়ে থাকে। তো তার মধ্যে বাইরের পরিবেশ যদি একটু ভালো থাকে তাহলে দেখা যায় যে মন ভালো থাকে, কারণ বৃষ্টির সময়টা মন এমনিতেই আমার মনে হয় ভালো লাগে। যারা যারা বৃষ্টি পছন্দ করেন তারা বুঝতে পারবেন, কারণ বৃষ্টির সময় মনটা সত্যি ভালো হয়ে যায়। আর এখন বেশ কয়েকটা দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, প্রায় সারাটা দিন বৃষ্টি পড়ে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি পড়ছে। আর আশেপাশেও দেখা যায় যে অনেক পানিও চলে আসছে। তো পরিবেশ দেখতে সত্যি খুব ভালো লাগে। তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করছিলাম। আমি মাছটা প্রথমে ভেজে তুলে নিয়েছি, এবার আলুটা ভেজে নিব। আমি মাঝে মাঝে আলু ভেজে রান্না করতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে একটু সময় থাকলে যদি আলুটা ভেজে রান্না করা হয় তাহলে টেস্টটা একটু ডিফারেন্ট হয়, খেতেও ভালো লাগে। তো সব সময় একরকম রান্না বান্না করলে দেখা যায় যে খাওয়ার রুচি চলে যায়। তো মাঝে মাঝে একটু নিজের পছন্দ মতো বা মন মতো রান্না বান্না করলে খেতে ভালো লাগে। তো আমি এই জন্যই আজকে আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভেজেও আমি তুলে নিয়েছি, এবার রান্না করব। আজকে তার মধ্যে বাসার মধ্যে কোনো সবজিই ছিল না। তো সবজি না থাকার জন্য আমি আলুই রান্না করছিলাম। আর আলু যেহেতু আমাদের বাসার সবারই পছন্দ, আর আমার বাচ্চারও পছন্দ, আমাদেরও পছন্দ, তো সেই জন্য ভাবলাম যে আলু দিয়ে মাছ দিয়েই রান্না করে ফেলি। সাথে ফ্রোজেন টমেটো ছিল, সেটা দিয়েই রান্না করছি। আমি সব তরকারিতে টমেটো ইউজ করি না, মাঝে মাঝে কিছু টমেটো দিলে ভালোই লাগে। এই আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে মাছ খেতে ভালো লাগে। তো এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। ভাজা আলুগুলো দিয়ে প্রথমে আমি ভালো করে কষিয়ে নিব। তো বৃষ্টির দিনে সারাটা দিন দেখা যায় যে শুয়ে বসে কাটানো হয়, আর ঘুমাতে তো খুব বেশি ভালো লাগে। আর আজকে বাচ্চার স্কুলেও যেতে পারিনি, যখন স্কুলের সময় ছিল তখনও বৃষ্টি ছিল। তো ভাবলাম যে আর আজকে স্কুলে যাব না, কেউই আসবে না ওইভাবে। তো সেই জন্য আমি আজকে স্কুলেও যাইনি ছেলের। তো সারাটা দিন এভাবেই কাটিয়ে দিয়েছি, রান্না বান্না শেষ করে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, বা ঘুমিয়ে শুয়ে বসে এরকমভাবেই। তো রান্না বান্না শেষ করে তারপর আমি একটু সিঙ্কটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর যা যা থালা বাটি জমেছিল সব কিছুই ধুয়ে নিয়েছি। সত্যি কথা বলতে ক্যামেরার সামনে আমি খুব বেশি একটা কাজকর্ম করতে পারি না, দেখা যায় যে ক্যামেরার সামনে তো ওইভাবে আসা হয় না। তো সেই জন্য আমি সব কিছু অফ ক্যামেরাতেই করি, শুধু রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। কারণ সবারই কিছুটা বাধ্যবাধকতা থাকে, বা নিজের মনের একটা ব্যাপার থাকে, ইচ্ছে থাকে। তো ক্যামেরার সামনে কাজ করতে গেলে দেখা যায় যে আমার কাজ করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে, বা করতেও ইচ্ছা করে না। সেই জন্য আমি ক্যামেরার সামনে অত বেশি আমি কাজকর্ম করি না। আর আমি যেগুলো ক্যামেরার সামনে করি না, তো সেই জন্য আমি আপনাদের সাথে সব কিছু শেয়ারও করতে পারি না, দেখা যায় যে রান্না বান্নাটাই শেয়ার করি। তো যাই হোক, এখানে আমি সিঙ্কটা ভালো করে ক্লিন করে নিয়েছি। রান্নার শেষে সিঙ্কটা ক্লিন করে নিলে দেখা যায় যে মনে হয় যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি মানি প্ল্যান্ট গাছটার পানিটাও চেঞ্জ করে দিলাম। পানি চেঞ্জ করার পরে অনেক বেশি সতেজ লাগে, দেখতেও খুব ভালো লাগে। আর আমি এখানে রাখি, দেখা যায় যে মাঝে মাঝে রোদ আসে জানালা দিয়ে, তখন এটা আরও বেশি সতেজ লাগে।
তো সিঙ্কটা ক্লিন করার পরে আমি শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেই, ভেজা ভেজা থাকলে ভালো লাগে না, শুকাতে অনেক টাইম লাগে। তো আশপাশটা আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তারপরে হচ্ছে এখানে আমার তরকারিটাও রান্না করা হয়ে গেছে, এবার আমি বেড়ে নিচ্ছি। দুপুরের সময় হয়ে গেছে, খাওয়ার সময়, তো বাচ্চাকে খাওয়াবো। বৃষ্টির দিনে অনেকের কাছে বৃষ্টির দিন মানে হচ্ছে খিচুড়ি, মাংস। তো বেশ কয়েকদিন ধরে অনেক বেশি মাংস খাওয়া হচ্ছিল, কারণ কোরবানির ঈদ গেল, আবার দুদিন আগেই খিচুড়ি মাংস রান্না করেছিলাম, আর মেহমান তো থাকেই ঘরে। তো মাংস আর খেতে ভালো লাগছিল না, একটু মনে হচ্ছিল যে সিম্পল খাবার দাবার রান্না করি খাই। তো সেই জন্য আজকে এই রান্নাটা করা। তো দুপুরের জন্য আমি শুধু এটাই করব। আবার বিকেল বেলায় হচ্ছে আমি একটু নিহারি রান্না করব ভাবছি। ওর বাবা বলছিল নিহারি রান্না করার জন্য, তো বিকেলে বা রাতের জন্য নিহারি রান্না করব। সেই জন্য আমি দুপুরে খুব বেশি একটা কিছু করছি না, শুধু এই আলু টমেটো দিয়ে মাছটাই রান্না করছি। যেহেতু আমরা দুজন মানুষ, খুব বেশি একটা রান্নার চাপও থাকে না, একটা হলেই হয়ে যায়। তো এখানে এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল আর খেতেও খুব মজা হয়েছিল। আর একটু ঝোল ঝোল করেই করেছিলাম, আমি আলুর তরকারিতে হচ্ছে একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি আমরা, সেই জন্য একটু ঝোল করেই রান্না করে নিয়েছি। এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমার ছেলে রসমালাই খেতে চেয়েছিল। তো গোপাল থেকে, টাঙ্গাইলের গোপাল এর রসমালাই অনেক বেশি পপুলার, খুব ভালো লাগে, খেতেও মজা। গোপালের মিষ্টি, দই সব কিছুই ভালো। তো ওর বাবা হচ্ছে গোপালের ঘরের থেকে আনে সব সময়। তো রসমালাই খেতে চেয়েছিল ছেলে, সেই জন্য রসমালাই কিনে নিয়ে এসেছে। তো আনার সাথে সাথেই ছেলেকে দিচ্ছিলাম আর আমরাও খাচ্ছিলাম। আমার ছেলে হচ্ছে রসমালাই খুবই পছন্দ করে, দেখা যায় যে ফ্রিজ থেকে বের করে করে একাই খেয়ে নেয়, এরকম বাটিতে করে নিয়ে। এখন বড় হচ্ছে দিন দিন, যেটা পছন্দের ওর খাবার সেটা দেখা যায় যে ও যখন ইচ্ছে হয় ও খেয়ে মানে নিজে নিজে নিয়েই খেতে পারে, এরকম হয়েছে। তো এটা হচ্ছে রাতের ভিডিও। রাতে হচ্ছে নিহারি রান্না করছি বা গরুর পায়া। তো নিহারি রান্না তো অনেক বেশি টাইম লাগে, খুব লং একটা প্রসেস রান্না করার ক্ষেত্রে। তো আমি চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি রান্না করার জন্য, সেই জন্য আমি প্রেশার কুকারেই দিয়েছি আজকে। আর খুব বেশি একটা না, যেহেতু অল্প করেই রান্না করব, সেই জন্য ভাবলাম যে প্রেশার কুকারেই রান্না করি। তো প্রেশার কুকারে রান্না করলে দেখা যায় যে ভালোই হয়, মানে অল্প যখন থাকে তখন প্রেশার কুকার রান্না করলেই ভালো হয়, সময়ও কম লাগে আর সফটও হয়ে যায়, তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়, আর খেতে ভালোই হয়, খারাপ হয় না, বোঝাই যায় না প্রেশার কুকারের রান্না। আমি সবার প্রথমে একটু কষিয়ে নিই, অনেকটা টাইম নিয়ে কষিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আমি 7টা থেকে 8টার মতো সিটি দিয়ে নিয়েছি, এতেই হয়ে গিয়েছে আমি দেখতে পেলাম। তো আমি এর আগেও প্রেশার কুকারে রান্না করেছি। তো আমি এখন রান্না করতে করতে অভ্যস্তই হয়ে গেছি প্রেশার কুকারে রান্না করতে, এখন একটা খুব বেশি প্রবলেম হয় না, খেতেও ভালো হয়। একটু প্রসেস করে রান্না করলে বা কষিয়ে সুন্দর করে যত্ন নিয়ে রান্না করলে দেখা যায় যে প্রেশার কুকারেও রান্না অনেক বেশি মজার হয়। আসলে রান্নাটা নিজের, যদি নিজে একটু মন মতো বা আমাদের নিজেদের টেস্ট পার্ট অনুযায়ী রান্নার টেকনিক যদি একটু সুন্দরভাবে করা যায়, মানে রান্না করার স্টাইল যদি ঠিকমতো হয়, তাহলে রান্নাটা আপনি যে কোনোভাবে রান্না করলেই ভালো লাগে খেতে। তো আপনারা তো দেখতেই পারছেন নিহারি রান্নার কালার এবং সব কিছু দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি লোভনীয়, আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আসলে দেখতে যেটা সুন্দর সেটা বেশিরভাগ ক্ষেত্রে খেতে অনেক সুন্দর হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। নিহারি রান্না করতে করতে আজকে বিদায় নিয়ে নিব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, আমার রান্নাবান্না বা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিয়ে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।